একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটি দা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতাছে, কয় শুনেন বাবারা, এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগায়। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেখেন। কোন নবীরে মাটি দা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না। নবীরে মাটি দা বলে বানাইছে। আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর এটাই শোনা। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির 2 মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। যেই মৌলবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন,
সন্তানেরা নূর আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলাম তারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে। আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার?